গরমে নাজেহাল রাজ্যবাসী। প্রায় প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা পারদ, আর সেই সঙ্গে বইছে তীব্র তাপপ্রবাহ। রাতের বেলাও মিলছে না স্বস্তি। এহেন পরিস্থিতিতে রাজ্যবাসীর প্রার্থনা একটাই যে বৃষ্টি কবে হবে, আর সেই বৃষ্টির খবর কবে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবার আগামী পরশু তাপমাত্রা কতটা পরিমাণে বৃদ্ধিপাত হবে, সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। গরমে নাজেহাল রাজ্যের মানুষ। প্রায় প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের তাপমাত্রা। রাজ্যবাসীর একটাই প্রার্থনা, কবে হবে বৃষ্টি। সেই বৃষ্টির খবর আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে। আপাতত বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই, তবে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার উপকূলীয় জেলাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি হালকা ক্ষীণ একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তবে সেই বৃষ্টি হবে কিনা এখনও সঠিকভাবে পুরোপুরি জানায়নি আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি বাদ দিলে রাজ্যের অন্য কোনো জেলাতে ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত দিতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ তো বটেই, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে তাপপ্রবাহের সম্ভাবনার কথা শোনালো আলিপুর আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের সূত্রের খবর, রবিবার কলকাতার তাপমাত্রা ছিল 42 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা আগামীকাল সেই তাপমাত্রা 43 ডিগ্রি ঘরে পৌঁছে যেতে পারে। আগামী পরশু এই দুদিন 43 ডিগ্রি ঘরের তাপমাত্রা থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর, যা স্বাভাবিকের তুলনায় 4 থেকে 5 ডিগ্রি বেশি থাকবে বলেই পূর্বাভাস। যা তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি হতে পারে দক্ষিণবঙ্গের আরও বেশ কয়েকটি জেলা, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা। এখানে শুধুমাত্র তাপপ্রবাহের সতর্কতা ছিল, তবে কালকে যখন 43 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে, সেটা হয়তো পরিবর্তন হয়ে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করতে পারে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করেছে বেশ কয়েকটি জেলাতে, বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং সেই সঙ্গে মুর্শিদাবাদে। এখানে ইতিমধ্যে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যে কোথাও 44 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। আগামীকাল সেই তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে, এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তবে সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজকে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি ছিল, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সর্বনিম্ন তাপমাত্রা 3 ডিগ্রি বেশি এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 4.6 ডিগ্রি সেলসিয়াস বেশি, যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বলা চলছে আবহাওয়া দপ্তরের তরফে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রামে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা আগামী কয়েকদিন জারি থাকবে এবং সেই সঙ্গে লাল সতর্কতাও জারি থাকবে। দক্ষিণের বাকি জেলাগুলি আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, সেখানে জারি করা হয়েছে কমলা সতর্কতা। তবে দক্ষিণবঙ্গে আগামী 5 দিন বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই, এমনটা পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের। উত্তরের জেলাগুলির মধ্যে আবহাওয়া দপ্তর পরিবর্তন কিছুটা জানিয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ছাড়া উত্তরে কোনো জেলাতেই আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মালদহ, দিনাজপুরে আগামী মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, জারি করা হয়েছে কমলা সতর্কতাও। উত্তর দিনাজপুর আগামী 2 দিন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়া আলিপুরদুয়ার এবং কোচবিহারে তাপপ্রবাহ না হলেও গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। তবে রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল এবং কিছু কিছু জায়গায় এখনও পর্যন্ত যা খবর পেয়েছি ঝড় বৃষ্টি হয়েছে। 30 থেকে 40 ডিগ্রি কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনটা জানিয়েছিল। কিছু কিছু জায়গায় হয়েছে 10 থেকে 20, কোথাও 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। জেলার কিছু অংশে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এবং এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়া দপ্তর। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রচুর পরিমাণে জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন ছাড়া দুপুরে রাস্তায় বার হতে নিষেধ করেছে আবহাওয়া অফিসের তরফে। অর্থাৎ বুঝতে পারলেন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আগামী 4 থেকে 5 দিন। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।